আজকে আমি তোমারে এত সহজ এবং এত মজাদার গ্রিল চিকেনের রেসিপি দেখামু যে এটা যদি তোমরা একবার বাসায় ট্রাই করো তাহলে বারবার খাইতে চাইবা এবং আমার প্রশংসা জিকিরের মতো করবা। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিই। এরপর আমি ডিজিটাল ওয়েতে টক দই বানায় লই, মানে গুঁড়া দুধ দিয়ে আমি টক দই বানায় লইছি, কারণ আমার বাসায় টক দই ছিল না। তোমার কাছে টক দই থাকলে তোমরা অবশ্যই টক দই অ্যাড করো। এরপর আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ, এরপর আমি দিয়ে দিছি গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে তুঙ্গ বাড়ির যত ধরনের গুঁড়া আছে তোমরা সব ধরনের গুঁড়া অ্যাড করবা। আমি অ্যাড করছিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং দইনার গুঁড়া। অ্যাড করার পর ভালো মতো নাড়াচাড়া দিতে হবে, অর্থাৎ মিক্স করতে হবে। মিক্স করতে করতে দেখবা এত সুন্দর একটা কালার আইব, উফ, জোস। এইবার আমি বুইল্লা গেছিলাম যে লেবু রস অ্যাড করতে হইব। তোমরা কিন্তু আমার মতো এমন বুইল্লা যাও না, বুইল্লা গেলে কিন্তু রেসিপির 12টা বেজে যাইব এবং দোষ পড়বো আমার যে ফুডি বোন আয়েশা আপু কি একটা রেসিপি দিল, একটু মজা না। যাই হোক, আমি আবার মুরগিটা ভালো মতো ধুয়া লইছি এবং মুরগিটা কিন্তু আমি ভালো মতো কিচ্ছাও লইছি। কিচ্ছা লইছি মানে ফাইরা লইছি। ফাইরা লওয়ার কারণ কি? কারণ মশলাটাতে ভালো মতো ঢুকে, মাংসের ভিতর পর্যন্ত যাতে মশলাটা ঢুকে। এরপর আমি আস্তে আস্তে মুরগির মাংসটা অ্যাড করে দিই। অ্যাড করার পরে আমি যেই মশলাটা বানাইছি এই মশলাটা ভালো মতো মুরগির লগে মিশাই লমু, মানে ভিতরে ভিতরে যেখানে যেখানে আমি কাটছি ওইখানে আমি চামচের সাহায্যে বা তোমরা হাত দিয়েও করতে পারো, ভালো মতো মিশাই নিবা এবং বিত্তে বিত্তে ভালো মতো ঢুকাই দিবা। তাহলে কিন্তু খাইতে মজা লাগবো এবং ভিতর পর্যন্ত মশলাটা ঢুকবো। তো আমি এখানে ভালো মতো মিশাই নিতেছি। এরপর কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত এটাতে আমি এভাবে রেখে দিছিলাম ভালো মতো মাখাইয়া। তো আমার ম্যারিনেট করা শেষ। আমি এখন একটা কাইলা তাওয়ার মধ্যে তেল গরম করে লইছি। লওয়ার পরে আমি এই যে চিকেনটা দিয়ে দিলাম। দেওয়ার পর তো দেখতেই পাইতাছো যে তেলটা কেমনে লাফাইতেছে। এই পর্যায়ে কিন্তু তুঙ্গরে সাবধানতা অবলম্বন করতে হইব, নয়তো গরম তেল কিন্তু তুঙ্গ শরীরে লাগতে পারে। তো আমি সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে সবগুলা চিকেন এখন তাওয়ার মধ্যে দিয়ে দিই। দেওয়ার পর আমি কিন্তু লো হিটে এগুলা ভালো মতো ভাজা লমু এবং এক্সট্রা যত মশলা ছিল সবগুলা চিকেনের উপরে দিয়া লমু, যাতে চিকেনের মশলাটা চিকেন পুড়া না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। বারবার উলট পালট করতে হইব এবং লো হিটে ভালো মতো সিদ্ধ করে লইতে হইব। তা আমার চিকেন রান্না করা শেষ এবং দেখে তো অবশ্যই বুঝতে পারতেছো কত মজা হয়েছে। তোমরাও ট্রাই করে এবং আমাকে জানাও কেমন হয়েছে।